এই যে দেখছিস, এটা হলো চ্যাটার্জি বাড়ির কুলদেবীর মন্দির। এটা আমাদের দাদা শ্বশুরের আমলে তৈরি, বুঝেছিস? নিত্য মায়ের পুজো হয় এখানে। যখন কোনো উৎসব হয় কত লোক একসাথে বসে ভোগ খায়। হ্যাঁ, আমাদের মা বড় জাগ্রত রে, কাউকে নিরাশ করেন না, সবার মনের আশা পূর্ণ করেন, বুঝেছিস? প্রণাম কর। বুঝলে অসীমা, এই যে পেছনে জমি জমা সব দেখছো না, এখান থেকে মন্দিরের পুজোর খরচ, ভোগের খরচ সব চলে। আসলে সবই চলে মায়ের ইচ্ছে। শোন না, যখন অগ্নি অনিরা ছোট ছিল আমরা তো প্রায় আসতাম এখানে, আর আমি আর দিদি নিজের হাতে সবাইকে ভোগ খাওয়াতাম। এইসব ঝামেলা ঝঞ্ঝাট মিটুক, দাদাকে বলবো আবার একদিন ভোগ দিতে। তখন কিন্তু আমি সবাইকে পরিবেশন করব। নিশ্চয়ই করবি মা, নিশ্চয়ই করবি। মামেতে কি কথা হচ্ছে? হ্যাঁ, কাকিমণির থেকে মন্দিরের গল্প শুনছিলাম। তাই? হ্যাঁ, শোনবার মতোই গল্প। বোমা, পুজোর সমস্ত গোছানো হয়ে গেছে? হ্যাঁ দাদা, আমি নিজের হাতে সব ব্যবস্থা করেছি, আপনি কিচ্ছু ভাববেন না। আচ্ছা, কি হলো? সবাই মিলে এখানে গল্প করলে হবে? পুজো দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, কিন্তু ভট্টাচার্য মশাই তো এখনো এলেন না, তাকে তো দেখছি না। তাই তো। গঙ্গা গঙ্গা, এসব আপনি কি বলছেন বলুন তো? যা বলছি সেটা যদি মগজে না ঢোকে তাহলে কিন্তু আপনার গঙ্গা প্রাপ্তি হবে। এই যে দেখছেন দানাদার, একটা দানা এই মুখের ভেতর দিয়ে ঢুকে গেলে না, সোজা তো গঙ্গা প্রাপ্তি আপনার হবেই, সোজা ভগবানের সেবায় চলে যাবেন ডাইরেক্ট। দয়া করে ছেড়ে দিন, কেন বলুন তো এসবের মধ্যে আমাকে জড়াচ্ছে? আমি গরিব মানুষ, ঠাকুরের পুজো করে আমার দিন কাটে। ঠাকুরের পুজো করে দিন কাটে বলেই তো ঠাকুর আজকে মুখ তুলে তাকিয়েছে আপনার দিকে। আর গরিব কি কেউ চিরকাল থাকে নাকি? এই যে দেখুন, কাজ হাসিল করতে পারলে এটা তো পাবেন, যদি বলেন তাহলে দু চারটে আরো হাড়ি পাত্তি দিতে পারেন। না 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 না, ওসব টাকা পয়সা আমার চাই না, ওসব আপনি আপনার কাছে রেখে দিন বরং। এ তো দেখি ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। তবে আপনি আমার কাজটা করবেন না বলছেন? না না, ঠিক আছে, তাহলে আমাকেই দুটো কাজ করতে হবে। একটা তোমাকে দিয়ে যে কাজটা করাবো ভেবেছিলাম সেটা, আর তারপর তোমাকে সোজা এখান থেকে ওপরে। হ্যাঁ হ্যাঁ, না না না, আপনার কাজ আমি করে দেব, কিন্তু ওই টাকা আমি ছুঁতে পারবো না। বাবা, আজকালকার যুগে বিনিমাগনায় কে কারোর উপকার করে নাকি? যাকে কাজটা হবে তো, নাকি স্টেজে উঠে ডায়লগ গুলিয়ে ফেলবে? না 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 না, আপনি যেমন বলেছেন ঠিক তেমনটাই করবো। ভট্টাচার্য মশাই তো দেরি করছেন কেন? আরে পুজোর সময়ের একটা ব্যাপার আছে তো। হ্যাঁ, চিন্তা করো না, ভট্টাচার্য মশাই এখানকার অনেক পুরনো লোক। তোমার আমার থেকে ওনার টাইম জ্ঞান অনেক বেটার। ও সময় মতো ঠিক এসে যাবেন, তুমি এটা নিয়ে ভেবো না। ওই তো দাদা হতে হতে এসে গেছে। কি চন্দন, তুমি কখন এলে? কি করবো, খবর পেলাম ভাগনার এরকম বাড়াবাড়ি, আমি তো এক কাপড়ে চলে এলাম এখানে ছুটে, ঘুমোতে পারি। তাহলে ভাগনা ভালো আছিস তো? হ্যাঁ, শরীরপত্র কুশল? খবর শুনে তো আমার ধর থেকে প্রাণটা ভাগ করে বেরিয়ে যাচ্ছিল রে। মামু শুধুমাত্র জিজুর খবরটা পেয়ে এখানে এসেছে, নাকি মাথায় আবার অন্য কিছু কাজ করছে? দিভাইকে একটু সাবধান করে দিতে হবে। দিদি, দিদি চিন্তা করিস না, মা তারা এখন মুখ তুলে তাকিয়েছে আমাদের দিকে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ভাগনা সমস্ত ফাটা কেটে গেছে দিদি। ঠাকুর মশাই, আপনি পুজোর বন্দোবস্ত করুন, চিন্তা করিস না দিদি।
হা করে দাঁড়িয়ে দেখছি চলুন চলুন পুজোর বন্দোবস্ত চলুন 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 এই, বসুন। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্প সম্ভবে পুষ্প চাবি কন্যে হুং ফট স্বাহা। ওং বং অস্ত্রায় ফট। ওং আসন মন্ত্রস্য মেরু পৃষ্ঠ ঋষি সুতলাং ছন্দ কুর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগ। এবার যজ্ঞের আয়োজন করি মা। হ্যাঁ, যজ্ঞে বসবে আমার বড় ছেলে আর বড় বৌমা, ওরাই আহুতি দেবে। আয়ুষী, অগ্নি, যা গিয়ে বস। स्वाहा। এই কুণ্ডে ঘৃতদান করুন। দাঁড়াও, কিছুতেই এই যজ্ঞ সম্পন্ন করা সম্ভব নয়। এ যজ্ঞ হবে না। সে কি? কেন ঠাকুর মশাই, কি দোষ হয়েছে? দোষ? আপনার পুত্রবধূ যে মাঙ্গলিক, এই কথা বিয়ের সময় জানতেন না? মাঙ্গলিক? হ্যাঁ, মাঙ্গলিক। আপনাকে আমি বারবার জিজ্ঞাসা করেছি, আপনি কিচ্ছু বলেন। আজকে এই সত্যি গোপন করে এই যজ্ঞ করলে অনর্থ হতো। কে বলেছে ও মাঙ্গলিক? এ কথা বলে দিতে হয় না, ওর কপালের দিকে তাকালেই বোঝা যায় ও মাঙ্গলিক। আর আমি এ কথাও বলে দিচ্ছি, আপনার পুত্রবধূ যদি আর এক মুহূর্ত আপনার পুত্রের সঙ্গে থাকে, তাহলে কিন্তু আপনার পুত্রের কাল সর্পযোগ আছে। আর কাল সর্পযোগ মানে জানেন তো? নিশ্চিত মৃত্যু। ডাক্তার বুদ্ধি কেউ কিচ্ছু করতে পারবে না। উড়িয়ে তারা এ পুরুত ঠাকুর তো দেখছি একের ওভার অ্যাক্টিং করে ফাটিয়ে দিচ্ছে। একেই বলে আপনি বাঁচলে বাপের নাম। চালিয়ে যান, পাঠ ভুলে গেলে তো আমি আছি স্টেপনি। এসব আপনি কি বলছেন ঠাকুর মশাই? আমি অগ্নির মৃত্যুর কারণ? আমার জ্ঞান, আমার গণনা, মানে আমার বোধ বুদ্ধি তাই বলছে মা। না না, দেখুন মানুষ মাত্রই ভুল করে, আপনার গণনায় কোনো ভুল আছে। দেখুন চ্যাটার্জি মশাই, নিজেকে মিথ্যে সান্ত্বনা দিয়ে কোনো লাভ নেই। তার চেয়ে বরং আপনার পুত্রের প্রাণ রক্ষার চেষ্টা করুন।
ওর গায়ে যাতে কোনো আঁচড়টি পর্যন্ত না লাগে সেই ব্যবস্থাই করুন। আপনি কি বলছেন? দেখুন, মানুষ মাত্রই ভুল হয়, আপনারা হয়তো ভুল হচ্ছে। হ্যাঁ, ভুল হচ্ছে। হ্যাঁ, ভুল হচ্ছে, তোমার ভুল হচ্ছে। ভগবান বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তবু তুমি কেন অন্ধের মতন বসে আছো আমি বুঝতে পারছি না। যেদিন থেকে আয়ুষী আমার ছেলের জীবনে ঢুকেছে সেদিন থেকে ওর পর পর কিছু না কিছু বিপদ ঘটে চলেছে। আর কাল রাতে যা হয়ে গেল, তারপরেও তুমি কি করে এসব কথা বলছো? বচ্চার মশাই যেটা বলছেন সেটা নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছো না তুমি? অঞ্জলি, অঞ্জলি, দেখো, তুমি যে বিপদগুলো বলছো সেগুলো অ্যাক্সিডেন্ট যে কোনো মানুষের জীবনে ঘটতে পারে। আর একটা জিনিস ভুলে যাচ্ছ কেন, অগ্নিকে প্রত্যেকবার বাঁচিয়েছে কিন্তু আমার আয়ুষী মা। হ্যাঁ, বাঁচিয়েছে, কিন্তু কালকেও যে ওকে বাঁচাবে তার কি মানে আছে? আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, তুমি যাই বলো না কেন, আমার ছেলের জীবনের ঝুঁকি আমি কিছুতেই নিতে পারবো না। কয়েকটা মিথ্যে ভয়কে সঙ্গে নিয়ে তুমি সারাটা হ্যাঁ, ভয় আছে, আমার ভয় আছে, কারণ আমি মা। আমি বারবার তোমায় নিষেধ করেছিলাম, তা সত্ত্বেও তুমি আয়ুষীকে আবার চ্যাটার্জি বাড়িতে বেরিয়ে আনলে। ও, তার মানে চ্যাটার্জি বাড়িতে আয়ুষীর আশাটা তোমার পছন্দ হয়নি, এই তো? আমার পছন্দ অপছন্দে তুমি ভারী ধার ধারো। আর তাছাড়া এইসব প্রশ্ন আসছে কি করে? এটা আমার ছেলের জীবন মরণের প্রশ্ন। এনাফ ইজ এনাফ মা। এসব তুমি কি বলছো মা? কি হচ্ছে তোমার? তোমাদের কি হয় না আমি বুঝে উঠতে পারি। তুমিও তো সেকেলে মানুষদের মতন কথা বলছো। তুমি ভগবান বিশ্বাস করো, ঠিক আছে, এ সমস্ত কুসংস্কারকে প্রশ্রয় দিও না মা। যার জন্য আমার মৃত্যুর যোগ আশঙ্কা করছো তুমি খুব ভালো করে জানো। কাল যদি আয়ুষী আমার সঙ্গে না থাকতো তাহলে আমি হয়তো... বালাইশান বাবা, কখনো এসব কথা মুখ থেকে উচ্চারণ করবি না। ঠিক আছে, করবো না, কিন্তু তুমিও কিন্তু এসব কথা... আমার বিশ্বাসটাকে অবিশ্বাস করিস না। তুই ছাড়া আমি কি করে থাকবো বল? তোর যদি আজ কিছু হয়ে যায় তাহলে তাহলে আমার কি হবে? ভট্টাচ মশাই যে কথাগুলো বলছেন সেসব কথা শুনে কি সত্যি নিশ্চিন্তে থাকা যায় বাবা? তুই নিজেই বল না। সত্যি কি এসবের জন্য আমি দায়ী ঠাকুরমশাই? আমি কি করেছি? আমার কোন ভুলের জন্য আপনি আমার স্বামীর বিপদের আশঙ্কা করছেন বলুন তো? আমি আমার সবটুকু দিয়ে ওকে রক্ষা করতে পারি, এ বিশ্বাস আমার আছে ঠাকুরমশাই। ওর ভালো মন্দের উপরে আমারও তো ভাগ্য জড়িয়ে আছে। তাহলে কেন কেন আপনি এসব কথা বলছেন ঠাকুরমশাই? তোমার কোনো দোষ নেই মা। তবে কি জানো, মানুষের জীবন তো ভাগ্যের হাতে বাঁধা। তোমার তো এখন মঙ্গলের দশা তুঙ্গে। যতক্ষণ না তোমার ওই মঙ্গলের দশা কাটছে ততক্ষণ পর্যন্ত তোমার স্বামীর প্রাণের জন্য তোমাকে দূরে সরে থাকতে হবে। শুনুন, তখন থেকে আপনি কি ওই সমস্ত মঙ্গল অমঙ্গলের কথা বলে যাচ্ছেন? আপনি জানেন মঙ্গল গ্রহেতে এখন মানুষ গিয়ে বাড়ি বানিয়ে থাকার কথা অবধি ভাবছে। এই সমস্ত সুপারস্টিশন বেরিয়ে আসুন এগুলোর মধ্যে থেকে। আপনারই একটা কথার জন্য দুটো মানুষের লাইফ স্পয়েল হয়ে যেতে পারে। ঠাকুরমশাই, দয়া করুন ঠাকুরমশাই, এই পুজো আচ্ছা আপনার উপর আমাদের অগাধ বিশ্বাস, কিন্তু এইটুকু একটা মেয়ের উপর এত বড় নিদান দেবেন? দয়া করুন, দয়া করুন। কি বলছিস তোরা এসব? আজ অগ্নির সাথে যেটা হচ্ছে সেটা যদি কাল বান্টির হয় তাহলে ওর জীবনের সঙ্গে আপোষ করতে পারবি তো তুই? অগ্নির জীবনের সাথে আমিও আপোষ করতে পারবো না মা। দিদি, এতদিন যেটা ঠিক তুই সেটা ঠিক বলেছিস, আর ভুলটাকে ভুল। আজ প্লিজ তুই এটা বলিস না যে এই ফেক ব্যাপারটাকে তুই মেনে নিবি। হ্যাঁ, মেনে নেবো মেঘনা। আমার ভাগ্যের ফেরে যদি অগ্নির বিপদের আশঙ্কা থাকে, আমি আমার ভাগ্যকে বদলাবো। মা, আপনি বলুন আমাকে কি করতে হবে। আপনি যা বলবেন আমি তাই অক্ষরে অক্ষরে পালন করবো মা। না আয়ুষী, একদম আমি তোমাকে এসবের মধ্যে ঢুকতে দেব না।
তাতে আমার যা হয় হবে। মায়ের মতো আমিও তোমার ভালো চাই অগ্নি, আর এটুকু তো আমার কর্তব্য। তোমরা কেউ আমার ভালো চাও না, তোমরা আমায় কেউ বোঝো না বলেই এই সমস্ত কথাগুলো বলছো। মা প্লিজ একটু ভেবে দেখো, ওর তো কোনো দোষ নেই এতে। কার কি দোষ আছে না আছে সে বিচার করবার সময় আমার হাতে নেই অগ্নি। তবে ওর দোষের জন্য যাতে তোর কোনো বিপদ না ঘটে তার ব্যবস্থা আমায় করতে হবে। আর সেই জন্যে যতদিন না ওর মঙ্গলের দশা কাটছে ও এই গ্রামের বাড়িতে একা থাকবে। দিদি, এ তুমি কি বলছো দিদি? এইটুকু একটা মেয়ে এখানে কিভাবে থাকবে? দয়া করো দিদি, দয়া করো। দাদা, দাদা, দয়া করে দিদিকে বুঝে, দয়া করে বুঝান এইটুকুনি মেয়ে কিভাবে এখানে থাকবে দাদা। কি বলছো নাকি তুমি? তুমি জানো তুমি কি বলছো এখানে? আমি পাগল হয়ে গেছি, আমার মাথা খারাপ হয়ে গেছে। কেন বুঝতে পারছো না? আমি তো মা। নিজের ছেলের মৃত্যু যোগের খবর শুনে কোন মা ঠিক থাকতে পারে? আমি বারবার বলছি তোমরা এখনই কিছু একটা ব্যবস্থা করো, তা না হলে আমার ছেলেটা ভেসে যাবে। তারা তারা জয় তারা। দিদিরে দিদিরে, মা তারা ব্রহ্মময়ী সব ঠিক করে দেবেন, উনি রক্ষা করবেন। এখন চল এখান থেকে, চল আমরা বাসে উঠে পড়ি, নাহলে কলকাতায় ফিরতে দেরি হয়ে যাবে। আরে নিকুচি করেছে তোমার বাসে। আচ্ছা চন্দন, তোমারও কি তোমার দিদির মতো মাথা খারাপ হয়ে গেছে? একটা কথা, আয়ুষী মাকে ছেড়ে আমি কোথাও যাবো না এখান থেকে। চল চল ভাই, চল। তুই যাবি না, আয়ুষীর কাছে তুই যাবি না। আমার কথাটা শোনো, তুই বাড়ি চল, মা প্লিজ। বাড়ি চল অগ্নি। আমাকে একা রেখে অগ্নি, অগ্নি আমার কথা শোন, তুই কোথাও যাবি না। অগ্নি চল আমার সঙ্গে ফিরে চল। অগ্নি চল, অগ্নি চল। অগ্নি প্লিজ ফিরে এসো, আমাকে ছেড়ে যেও না তুমি, প্লিজ অগ্নি, প্লিজ।